সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেব যে আপনারা কিভাবে ইন্টারনেট বিল বিকাশের মাধ্যমে পেমেন্টস করবেন। ওকে, আমরা তো বিভিন্ন কোম্পানির ওয়াইফাই ব্যবহার করে থাকি। তো আজকের বিষয়টা হলো সেই ওয়াইফাইয়ের বিল আপনি কিভাবে বিকাশে পেমেন্টস করবেন। তো আপনি যে কোনো কোম্পানির ওয়াইফাই বিল বিকাশ পেমেন্ট করার জন্য আপনাকে চলে যেতে হবে বিকাশ অ্যাপ্লিকেশনের ভিতরে। এই বিকাশ অ্যাপ্লিকেশনের ভিতরে গিয়ে এখান থেকে আপনাকে কিন্তু এই যে বিকাশ অ্যাকাউন্টের ভিতরে লগ ইন করতে হবে। তো এখান থেকে সর্বপ্রথম আপনাকে আপনার বিকাশের পিন নাম্বার দিতে হবে। পিন নাম্বার দিয়ে পরবর্তী ধাপে আপনাকে যেতে হবে। তো এই পরবর্তী ধাপে যাওয়ার পরে আপনার বিকাশ অ্যাকাউন্টের ভিতরে বা বিকাশ অ্যাপ্লিকেশনের ভিতরে আপনি লগ ইন করে ফেললেন। তো এখন বিলটা কিভাবে দিবেন, এই জন্য এখান থেকে দেখেন পে বিল অপশন রয়েছে। পে বিল অপশনের ভিতরে ক্লিক করে দিবেন। এখান থেকে পে বিল অপশনে ক্লিক করার পরে দেখেন ইন্টারনেট রয়েছে, এই ইন্টারনেট অপশনে ক্লিক করে দিবেন। তো এই ইন্টারনেট অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন আপনি শত শত কোম্পানির ইন্টারনেট নাম পেয়ে যাবেন। ওকে, আপনি এখান থেকে খুঁজে বের করতে হবে যে আপনি কোন কোম্পানির ইন্টারনেট ব্যবহার করতেছেন, বা উপরে দেখেন প্রতিষ্ঠানের নাম বা ধরন দিন। এইখানে ক্লিক করে আপনি আপনার যে কোম্পানিটা রয়েছে, আপনি কোন কোম্পানির ইন্টারনেট ব্যবহার করতেছেন সেই কোম্পানির নামটা এখানে আপনি লিখুন। এখানে দেখেন আমি ইন্টারনেট ব্যবহার করতেছি অরবিট কোম্পানি। তো এখন এই কোম্পানিকে আমি আমার ইন্টারনেট বিল পরিশোধ করব। তো এই কোম্পানির নামটা লেখার পর এখানে চলে আসছে। এখন আমরা এই কোম্পানির নামের ভিতরে ক্লিক করে দিব, বা আপনি যেই কোম্পানির ইন্টারনেট ব্যবহার করতেছেন সেই নামটা খুঁজে সেই নামের উপরে ক্লিক করে দিবেন, তাহলে এইভাবে চলে আসবে। এখানে ফার্স্টেই রয়েছে দেখেন সাবস্ক্রাইবার আইডি। তো এই সাবস্ক্রাইবার আইডি দিন, এখানে আপনি কি দিবেন, এই নাম্বারটা আপনি কোথায় পাবেন, তাই তো। তো এই সাবস্ক্রাইবার আইডি হলো দেখেন আপনার যখন ইন্টারনেট বিল দেওয়ার সময় হয়ে যাবে তখন আপনাদের ফোনের ভিতরে এই যে এভাবে একটি মেসেজ চলে আসবে, যে দেখেন প্রিয় গ্রাহক, এইটা হলো আপনার সাবস্ক্রাইবার আইডি, আপনার প্রিপেড ইন্টারনেট প্যাকেজ মূল্য বাবদ 750 টাকা, পেমেন্ট করার শেষ তারিখ 10/7/2022। এখন এই যে উপরে যে আইডিটা দেখতে পাইতেছেন, এই আইডি দিয়ে এইটা সম্পূর্ণটাই হলো আমার এই যে 3 পর্যন্ত সাবস্ক্রাইবার আইডি। তো এভাবে করে আপনাকে এসএমএস দেওয়া হবে প্রত্যেক মাসে। আর এই আইডি কিন্তু প্রতি এসএমএসে একই নাম্বার থাকবে। একবার যদি আপনি এই নাম্বারটা সংগ্রহ করেন তাহলে প্রতিবার আপনাকে আর নতুন কোনো নাম্বার সংযোগ করার কোনো প্রয়োজন নেই। ওকে, এই একটি আইডি নাম্বারই আপনার থেকে যাবে। তো এই নাম্বারটা বা এই এসএমএস যদি আপনাদের ফোনের ভিতরে প্রতি মাসে না আসে, তাহলে আপনার ইন্টারনেটে যখন সমস্যা হয় তখন তো কোনো ব্যক্তিকে আপনি ফোন দেন, ইন্টারনেট যারা আপনার বাসায় দিয়ে গেছে তাদেরকে তো আপনি ফোন দেন যে আমার লাইনে সমস্যা হয়েছে। তো তাদের কাছে আপনি ফোন দেবেন। ফোন দিয়ে তারপরে আপনি বলবেন যে আমার সাবস্ক্রিপশন যে আইডিটা রয়েছে, আইডি নাম্বারটা রয়েছে, সেই নাম্বারটা আমাকে দিন। একবার যদি আপনি সংগ্রহ করেন আর আপনাকে বারবার সংগ্রহ করতে হবে না। তো সেই সাবস্ক্রাইবার আইডি হয় এসএমএস এর মাধ্যমে আপনার কাছে আসবে, না হয় আপনি ফোন দিয়ে তাদের কাছ থেকে আপনার সাবস্ক্রিপশন আইডিটা আপনি নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর এই আইডিটা আপনাকে কপি করতে হবে বা আপনাকে লিখে নিতে হবে। তারপরে আপনাকে চলে যেতে হবে আবার বিকাশের ভিতরে। সেই বিকাশের ভিতরে গিয়ে যে এখানে রয়েছে সাবস্ক্রাইবার আইডি দিন, এই সাবস্ক্রাইবার আইডি দিন, এখানে আপনার সাবস্ক্রিপশন আইডিটা দিতে হবে। ওকে, সাবস্ক্রিপশন আইডি দেওয়া হয়ে গেলে এর নিচে দেখেন কন্ট্যাক্ট নম্বর দিন। কন্ট্যাক্ট নম্বরের এখানে আপনি যখন ওয়াইফাই আপনার বাসায় আনছিলেন তখন কিন্তু একটি নাম্বার তাদের কাছে দিয়ে দিয়েছেন, বা আপনার যেই নাম্বারে এসএমএসটা আসবে ইন্টারনেট বিল পরিশোধ করার জন্য সেই নাম্বারটা এখানে আপনি দিবেন। এখানে কিন্তু আপনার এই নাম্বারেই যে আপনার বিকাশ পেমেন্টস করতে হবে তা কিন্তু নয়, আপনি যে কোনো নাম্বার দিয়ে বিকাশ পেমেন্টস করতে পারবেন আপনার ইন্টারনেটের বিল, কিন্তু সেইখানে আপনার নাম্বারটা দিতে হবে যেই নাম্বারে আপনার এসএমএস আসে ইন্টারনেট বিল পরিশোধ করার জন্য। ওকে, তো এখানে আমি আমার সম্পূর্ণ নাম্বারটা দিয়ে দিলাম। ওকে, আমাদের সম্পূর্ণ নাম্বারটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। দেখেন এখানে সাবস্ক্রিপশন আইডিটা ভালো করে দেখবেন, কন্ট্যাক্ট নাম্বারটা ভালো করে চেক করবেন। তো যদি দেখেন যে ঠিক আছে তাহলে আপনারা পরবর্তী ধাপে এগিয়ে যাবেন। তো পরবর্তী ধাপে এগিয়ে যাওয়ার পরে এভাবে আসবে। তো এখানে আপনাকে অ্যামাউন্ট বসাতে হবে। ওকে, যদি দেখেন যে আপনার যে কয় টাকা বিল আসছে সেই অ্যামাউন্টগুলো এখানে লেখা রয়েছে, তাহলে আর এখানে লেখার প্রয়োজন নেই। যেহেতু আমার 750 টাকা বিল, তো আমি এখানে 750 লিখে আমি পরবর্তী ধাপের ভিতরে এগিয়ে গেলাম। তো 750 টাকা বা আপনার অ্যামাউন্ট লিখে আপনি যখন পরবর্তী ধাপে ক্লিক করে দেবেন তখন এভাবে চলে আসবে। তো এখান থেকে আপনি আবারও দেখবেন যে আপনার সাবস্ক্রিপশন আইডিটা আপনি ঠিকমতো দিয়েছেন কিনা। যদি দেখেন যে হ্যাঁ ঠিকঠাক রয়েছে তাহলে এখান থেকে এই যে পরের ধাপে যেতে ট্যাপ করুন, এখানে আপনি পরবর্তী ধাপে ক্লিক করে দেবেন। এই পরবর্তী ধাপে ক্লিক করে দেওয়ার পরে আপনার এখান থেকে আপনার বিকাশ পিনটা এখানে দিতে হবে। বিকাশ পেন দিয়ে আপনি এখান থেকে আবার নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর আপনি এখানে ট্যাপ করে ধরে রাখতে হবে। ট্যাপ করে ধরে রাখার পরে এখান থেকে দেখবেন যে আপনার বিলটা সফলভাবে দেয়া হয়ে যাবে।